9 নম্বর তুমি। মন খারাপ, মেয়েটা তখন বলছে কেমন কারিশমায় পড়লো, তখন মেয়ে বলছে আমি এদিক দিয়ে করে দিল। এবার আমারটা শুনে নাও, আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। তুমি 9 আমি 10, কি করবে করো। তাহলে কঠিন জ্বালা, সমাজটা চলে গেছে রসাতলে, ভালো মেয়ে পাওয়া যায় না, ইমানদার মেয়ে পাওয়া বাবা কেন কেন কেন, কারণ আমরা গার্জেনরা এই জন্য দায়ী যে আমরা মেয়েকে সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি না, মাদ্রাসায় মক্তবে দিতে পাঠাতে পারি না, শুধু জেনারেল নিয়ে পড়ে আছে, মোবাইল হাতে ধরিয়ে দিয়েছে, এই জন্য তো আজকে ভালো মেয়ের অভাব। ওই জন্য বলছে আপনি শান্তি না পাওয়ার কারণ, অথচ আল্লাহ বলেছেন ওর মধ্যে শান্তি তৃপ্তি তুমি পাবে, কিন্তু আমরা শান্তি পাচ্ছি না। এই কারণ প্রথম নম্বরে আমাদের স্টেপে ভুল আছে যে আমরা ইমানদার আল্লাহওয়ালি মেয়ে আমরা খোঁজ করি না। লম্বা করবো না, শর্টকাট চলেন। এবার ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা, কোন কোয়ালিটি থাকলেও মেয়েটা ভালো, চলেন একটা হাদিস বলি, দুইটা হাদিস বলে আমি মেন পয়েন্টে চলে যাব। 1 নম্বর 1 নম্বর হাদিস, বিশ্বনবী বলছেন عن انس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة اذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها واطاعت بعلها, ওগো মাতা ওগো খালা ওগো আমার বোন, পুরুষের যত্ন নারী অমূল্য রতন, যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে যত বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি, ভালোবাসা বল, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই পুরুষের দুনিয়াতে যত ধন পুরুষের আছে, তার চেয়ে অমূল্য ধন নারী তার কাছে, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়, কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বেশি কষ্টকর নারী যার। তাহলে যেই নারীর মধ্যে এই চারখানা গুণ থাকবে, ওই নারীটা জান্নাতে যে 8টা দরজা আছে, ওই 8টি দরজার মধ্য দিয়ে যে কোন দরজা দিয়ে সে প্রবেশ করবে, বাধা দেওয়া কেউ থাকবে না। ভালো মেয়ের গুণ কয়টা? 4টা। সালেহা মেয়ের গুণ 4টা, যে সালেহ হবে, পূর্ণশীল নারী হবে, তার মধ্যে এই 4টা গুণ থাকবে। 1 নাম্বার ইদা সাল্লাত খামসাহা, ওই মেয়েটা 5 ওয়াক্তের নামাজি হবে, যে মেয়েটা 5 ওয়াক্তের পাবন্দ হবে, ওই মেয়েটা হচ্ছে জান্নাতি মহিলা। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে রোজাকে রাখবে, রমজান মাসে রোজা পালন করবে, ওই মেয়েটা হচ্ছে ভালো, ওটা হচ্ছে জান্নাতি সার্টিফিকেট চলে যাবে একদম। 8টা দরজার মধ্যে কোনো একটাই। কিন্তু দেখেন আপনার স্ত্রীরা 5 ওয়াক্তের নামাজ পড়ে তো, হাত তুলে কত উঠবে, আপনি তো পড়লে তো আপনার বিপদ থেকে পড়বে, শান্তি নিবে না জি। রোজা রমজান মাসের রোজা রাখেন আপনাদের বিবিরা, তো রাখে ওইটা 100%, হ্যাঁ রমজান মাস রেডি থাকবে আমার বিবিরা। এদিক দেখো ইস্পাত যে বিবিরা একদম আগে থেকে প্রস্তুত, এই যে সামনে শনিবার রবিবার একটা রেখে দিবে, আশা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এই আপনার বিবি আশা করছি রমজান মাসে রোজা রাখবে। কিন্তু মা বলতে একটা কথা বলি আপনাদের, ফাঁকে বলে দিচ্ছি, তো রমজান মাসের আলোচনা করি নাই, সেটা হচ্ছে মেয়েদের একটা গালাত আছে, ভুল আছে, সেই ভুলটাকে আমি সংশোধন